إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় মুসল্লানা কিরাম, মুরাব্বিয়ানে আযম, অত্র এলাকার যুবক তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি ইসলামের ঐশী বাণী, শান্তির বাণী, সহশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে তার অশেষ মেহেরবানিতে তার রহমতের ছায়াতলে আবদ্ধ রেখে পবিত্র দিনে পবিত্র জায়গায় আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান মনিবের নিকটে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে সকলেই আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান নেতার উপরে, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানায়ক, মুক্তির অগ্রদূত, মুক্তির অগ্রগামী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই নবীর উপর একটু দুরূদ পাঠাই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মহান রবের কাছে প্রার্থনা করি, মহান রব যেন আমাদের পক্ষ থেকে আমাদের সালাত ও সালামটুকু আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেয়। সকলে বলি আমিন। সম্মানীয় মুসল্লানা কিরাম, গত শুক্রবার আমরা ইখলাস নিয়ত নিয়ে কথা বলছিলাম। ইখলাস যার অর্থ আমরা জেনেছিলাম যে নিষ্ঠা, ঐকান্তিকতা, একানিষ্ঠতা। পরিভাষায় যে কোনো কর্ম একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করাকে ইখলাস বলে। অর্থাৎ বান্দা যে কাজই সম্পাদন করুক না কেন, সে কাজের উদ্দেশ্য একমাত্র হতে হবে আল্লাহর সন্তুষ্ট। কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্ট। যদি এরকম করে কাজ সম্পাদন করতে পারি তো এটাকে বলা হয় ইখলাস। সম্মানীয় মুসল্লানা কিরাম, আমরা গত শুক্রবারে জেনেছিলাম যে আল্লাহর কাছে বান্দার কর্ম গ্রহণযোগ্যতা পাওয়াতে হলে, বান্দার কর্ম, বান্দার ইবাদত, বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াতে গেলে ওই ইবাদতের মধ্যে, ওই আমলের মধ্যে দুটো জিনিস বিদ্যমান থাকতে হবে। দুটো জিনিস লাগবে। কয়টি জিনিস? দুটো জিনিস। এক নম্বরে আমরা জেনেছিলাম যে ওই ইবাদত ইখলাসের সাথে হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, যে পৃথিবীর মানুষকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়,
একমাত্র সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য ওই ইবাদত করতে হবে এবং হুজুর সাথে ওই ইবাদত সম্পাদন করতে হবে। 1 নাম্বার, ইখলাসের সাথে ওই কাজ সম্পাদন করতে হবে। নাম্বার 2, আপনার ওই ইবাদতটা, আপনার ওই আমলটা, আপনার কর্মটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর নিয়মে, কোরআন সুন্নাহ যেভাবে আপনাকে ওই ইবাদত, ওই আমল করার নির্দেশ দিয়েছে সেভাবেই আপনাকে ওই ইবাদত সম্পন্ন করতে হবে। যদি কোনো ইবাদতের মধ্যে এই দুটো জিনিস বিদ্যমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতকে কবুল করে নেবেন। আর যদি ওই ইবাদতের মধ্যে আপনার লোক দেখানো রিয়া থাকে, ওই ইবাদতের মধ্যে কোরআন সুন্নাহ নাই, অর্থাৎ আপনার মতো করে আপনি ইবাদত করে চলে গেলেন, কোরআন সুন্নাহ কি বলছে, কোরআন কি বলে, হাদিসে কি আছে সেভাবে আপনি করলেন না, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। হাদিসের ভিতরে যতটুকু দেখলাম যে এই আমলগুলো ফেরেশতারা একটা নোংরা কাপড়ে পেঁচিয়ে এরপর নিয়ে যায়, আসমান পর্যন্ত নেয় না। ওই ইবাদতের জন্য, ওই আমলের জন্য আসমানের দরজা খোলা হয় না। এজন্য কোনো ইবাদত করতে গেলে ওই ইবাদতের মধ্যে দুটো জিনিস সবসময় বিদ্যমান থাকতে হবে। একটি হলো ইখলাস, আরেকটি হলো কোরআন সুন্নাহ ভিত্তিক ওই ইবাদত সম্পন্ন করতে হবে। কথা বোঝা যাচ্ছে? যদি এই দুটো জিনিস কোনো ইবাদতের মধ্যে, কোনো বান্দার ইবাদতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা গ্রহণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা সূরাতুল আনআমের ভিতরে বলেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে আপনার উম্মতরা যেন তার যে সালাত, ইন্না সলাতি তার নামাজ, প্রার্থনা, দোয়া, ওয়া নুসুকি তার কুরবানি, আত্মত্যাগ, ওয়া মাহইয়ায়া বান্দার জীবন, ওয়া মামাতি বান্দার মরণ, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, বান্দার সব কিছু একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এই বান্দার সমস্ত কর্ম, বান্দার সালাত, বান্দার দৈনন্দিন কর্ম, বান্দার জীবন, বান্দার মরণ, বান্দার কোরবানি, বান্দার আত্মত্যাগ, বান্দার হজ, বান্দার যাকাত, বান্দার জিহাদ, সবকিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, লা শারিকা লাহু, ওই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ রাসূল বলে, অবিযালিকা উমিরতু, হে আমার উম্মতেরা, আমি এই বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছি, আদিষ্ট হয়েছি, আমি যেন আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো মানুষের সাথে অংশীদারিত্ব না করি। যদি এটা আমি করতে পারি, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমান। আর যদি আমার ইবাদতের মধ্যে লোক দেখানো হয়, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, যে কথাগুলো গত শুক্রবারেও বলেছিলাম, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে জিহাদকারী বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, যদি এরকম কিছু চিন্তাধারা হয়, তাহলে আমি আপনি মুসলমান হতে পারিনি। মুসলমান হতে হলে আপনার কর্ম সম্পাদন করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাযিল করেছি। হে নবী, আমি আপনার প্রতি এমন একটি মহাগ্রন্থ নাযিল করেছি, বিল হাক্কি, যে কিতাব, যে মহাগ্রন্থ সত্যতার সাথে নাযিল করেছি। সুবহানাল্লাহ। যে কিতাব সত্য, মহাসত্য, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানরা যদি হাজারো চেষ্টা করে এই মহাগ্রন্থ আল কোরআনের একটি ভুল ধরবে, তবে তারা পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্যতার সাথে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? পৃথিবীর সবাই যদি চেষ্টা করে এই কোরআনের ভুল ধরতে পারবে? পারবে না। কারণ যে কিতাব, যে বই যিনি নাজিল করলেন, তিনি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কাফের বেঈমানেরা চেষ্টা করলো এই কোরআনের ভুল ধরবে,
ওরা আল্লাহ নবী যখন ওদের কাছে কোরআনের দাওয়াত গুলো নিয়ে গেলেন, ওরা আল্লাহ নবীকে বললেন, হে নবী, ওমা সাহিবুকুম বিমাজিনুন, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, নবী আপনি মন খারাপ করিয়েন না, আপনি পাগল হন নাই, বরং পাগল হয়েছে ওরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, হে নবী, এই কাফের বেঈমানেরা বলে এটা বানোয়াট। যদি তারা তাদের কথায় সত্যতা প্রকাশ করতে পারে, যদি তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, আর তারা যদি এই কিতাবের মধ্যে সন্দেহ পোষণ করে থাকে, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে যদি তারা সন্দেহ পোষণ করে, নবী আপনি তাদেরকে বলে দেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারা যেন এই কিতাবের অনুরূপ একটি সূরা কিংবা একটি আয়াত তৈরি করে আনে। পারবে? পারবে আনতে? পারবে না। তারা যেন এই কিতাবের অনুরূপ একটি সূরা অথবা একটি কিতাব না পারুক, একটি সূরাও না পারে, তারা যেন একটি আয়াত নাজিল করে আনে, একটি আয়াত তৈরি করে আনে এই কিতাবের মতো করে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি ওদেরকে বলে দিবেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তারা তাদের যত অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, তারা তাদের যত লিডাররা আছেন, সাহিত্যিক আছে, পণ্ডিত আছে, গবেষক আছে, বৈজ্ঞানিক আছে, সকলকে ডাকুক, আমি আল্লাহ ব্যতীত আমি আল্লাহকে যেন না ডাকি। আমার বন্ধুগণ, ওই মক্কার কাফেরদেরকে সময় দেওয়া হলো। আমার বন্ধুগণ, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, যুগ চলে গেল। 13 বছর পর, কত বছর পর? 13 বছর পরে তাদেরকে যে একটি আয়াত দেওয়া হয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার, 13 বছর পরে তারা যখন ওই কিতাবের অনুরূপ একটি কিতাব বানাতে পারলো না, তারা যখন ওই সূরার অনুরূপ একটি সূরা বানাতে পারলো না, তখন তারা ওই আয়াতের সাথে মিল করে একটি আরবি বাক্য বানিয়ে আনলেন, যেটা ছিল এরকম, লাইসা হাযা মিন কালামিল বাশার। লাইসা মানে না, হাযা মানে ইহা, মিন মানে হতে, কালাম মানে বাণী, বাশার মানে মানুষ। হে পৃথিবীর মানুষ, আমাদের ভুল ধারণা ছিল এই কিতাব কোনো মানুষ বানাতে পারে না। 13 বছর পর যখন মক্কার কাফের বদমাইশেরা বানাতে পারলো না, তখন তারা স্বীকার করে নিল এটা মহান আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আমি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাব সত্যতার সাথে নাজিল করেছি। অতএব আপনার কাজ কি? ফাবুদিল্লাহ, আপনি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবেন, পৃথিবীর কোন মানুষের ইবাদত করবেন না। যেহেতু এই কিতাব সত্য, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আপনার কাজ হলো ফাবুদিল্লাহ, আপনি একমাত্র মহান আল্লাহর ইবাদত করবেন, আপনার জীবনটা মহান আল্লাহর জন্য প্রস্তুত করবেন, আপনার মরণটা মহান আল্লাহর জন্য প্রস্তুত করবেন, আপনার সব কিছু মহান আল্লাহর সমীপে ছেড়ে দিবেন। আর এটা খেয়াল রাখবেন কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি জানিয়ে দেয়, ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, দ্বীনকে প্রাধান্য দিয়ে ইখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে, একনিষ্ঠতার সাথে, নিষ্ঠার সাথে আপনি আপনার ইবাদতগুলো সম্পাদন করবেন। আলা লিল্লাহিদ দীনুল খালিস, কারণ কি জানেন?
যদি আপনার ইবাদতের মধ্যে ইখলাস একানিষ্ঠতা না থাকে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এজন্য কোন ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াতে চায়, ওই ইবাদতের মধ্যে আপনাকে দুটো জিনিস শামিল করতে হবে। এক নাম্বার মুখলিস, খালেস, নিয়ত, ইখলাস, একানিষ্ঠতা, নিষ্ঠা, ঐকান্তিকতা। দুই নাম্বার, ওই ইবাদতটা হতে হবে দ্বীনের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে ওই ইবাদতটা আপনাকে সম্পাদন করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবিদুহু ইয়ালামুল্লাহ। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, তুমি একটি ইবাদত সম্পাদন করেছো, তুমি প্রকাশ করো কিংবা না করো, তুমি ওই ইবাদত কেন করেছো? মানুষ তোমাকে ইবাদতকারী বলবে এ কারণে নাকি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হয়তোবা তুমি গোপন রেখেছো, না হয় প্রকাশ করেছো। আমি আল্লাহর কিছু আছে যায় না, তোমার অন্তরের খবর আমি জেনে যাই। মানুষের অন্তরের খবর কেউ না জানলে জানে কে? কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছো, সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছো, আর ওই সেকেন্ডের মধ্যে তোমার মনের ভিতরে কি বাসনা কামনা হয়েছে পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। ওই চোখ বন্ধ করার পরেও তোমার মনের ভিতরে কি বাসনা কামনা চলছে পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ জেনে যাই। সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গোপন করো কিংবা প্রকাশ করো কিছুই আসে যায় না। তুমি তোমার ইবাদতটা কোন কারণে সম্পাদন করেছো পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছি কোন কারণে তুমি ইবাদত করেছো, কোন কারণে তুমি নামাজে আসো। মানুষ তোমাকে নামাজি বলবে, শুক্রবার সপ্তাহে একদিন নামাজ না পড়লে সমাজ কি বলবে, এ কারণে এসেছো কিনা পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। হজ করতে গেছো, টাকা আছে পয়সা আছে, মানুষ বলবে লোকটি বখিল, টাকা আছে পয়সা আছে, হজ করো না। যার কারণে মানুষকে দেখানোর জন্য হজ করেছো, পৃথিবীর মানুষ না বুঝতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছি। দান করেছো, মানুষ তোমাকে দানশীল বলবে, গোপন রেখেছো, কিন্তু তোমার মনের নিয়ত আছে আমি যদি দান করি মানুষ বলবে লোকটি দানশীল। তুমি প্রকাশ করো কিংবা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের নিয়ত, বনের বাসনা কামনা আমি আল্লাহ জেনে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য কোন ইবাদত সম্পাদন করতে হবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইবতিগা মারদাতিল্লাহ, আমার আল্লাহ যেন আমার উপরে খুশি হয়। আর আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, জুম্মাওয়ালা কা হো গিয়া আল্লাহ উসকা হো গিয়া, কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ইখলাস শূন্য ইবাদত, যে ইবাদতের মধ্যে ইখলাস নাই, একানিষ্ঠ নাই, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। আবার ইখলাস পূর্ণ ইবাদত কিন্তু কোরআন সুন্নাহ নাই, ওই ইবাদত মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। যদি তোমার ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াতে চাও, তবে তোমার ইবাদতের মধ্যে দুটো জিনিস শামিল করবে। এক নাম্বার, তোমার ইবাদতটা হবে একমাত্র আল্লাহর রাজি খুশি, আল্লাহর রেজামন্দির জন্য। দুই নম্বরে তোমার ইবাদতটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ এই কথা বলে জনসমাগমের সামনে তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু, পৃথিবীর কোন মানুষ যদি চায় রবের সাথে সাক্ষাৎ করবে, কার সাথে? রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে দিদার করবে, মুআমালাত মুআশারাত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, পৃথিবীর কোন মানুষ যদি চায়,
তবে তার কাজ হলো ফামাইয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যেন সৎকর্ম করে, ওই বান্দা যেন ইখলাসের সাথে সৎকর্ম করে, সৎ আমল করে। বান্দা যদি সৎ আমল করতে পারে, ওই বান্দা মহান আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। অর্থাৎ কি অংশীদার? আপনি নামাজ পড়তে এসেছেন, মানুষ আপনাকে নামাজি বলবে, কারণে এই যে একটা অংশীদারিত্ব, এটা করা যাবে না। গত শুক্রবারে বলেছিলাম আমাদের সমাজে একটা বাক্য আছে যে আল্লাহর সাথে ইল্লাও লাগে, এমন একটা বাক্য আছে কি নাই? আছে। এই যে একটি কুফরি বাক্য, যে এই বাক্য বলার সাথে সাথে বান্দার ঈমান চলে যায়। আমার জন্য আমার আল্লাহই তো যথেষ্ট, আবার আমার আল্লাহর সাথে ইল্লা লাগবে, এটা আবার কোন দেশি বাক্য? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই যে অংশীদারিত্ব, কোন বান্দা যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব শিরক ব্যতীত কোন বান্দা যদি ইখলাসের সাথে সৎ কর্ম সম্পাদন করতে পারে, ওই বান্দার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কর্ম সম্পাদন করবে, তখন ইখলাসটা, তোমার নিয়তটা এমন হবে, তোমার ইখলাস এমন হবে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে বান্দা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তুমি মনে মনে ভাববে যে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। তোমার ঈমান এতটুকু বলতে পারে না যে আমি আল্লাহকে দেখতেছি, তবে তুমি ভেবে নিও যে আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবে, মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। তোমার ঈমান এতটুকু পর্যন্ত পৌঁছায়নি, তুমি একথা ভাবতে পারোনি যে আল্লাহকে দেখছো, তবে এতটুকু যদি না ভাবতে পারো, তবে মনে রেখো, এটা ভেবে নিও যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। এজন্য এমন ভাবে ইবাদত করতে হবে, এমন ভাবে যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতগুলো গ্রহণযোগ্যতা পাবে। আমার বন্ধুগণ, যদি মানুষকে দেখানোর জন্য করে ওই ইবাদত আল্লাহ পর্যন্ত গ্রহণযোগ্যতা পায়নি। বুখারী শরীফের প্রথম যে হাদিসখানা এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেই হাদিসটি ছিল নিয়ায়তের হাদিস। অর্থাৎ আপনার নিয়াত কি ছিল, ওই নিয়াতের উপরে আল্লাহ আপনাকে জাযা দিবে। আপনার নিয়াত যা হয়, আপনি যে নিয়াতে কর্ম সম্পাদন করবেন, ওই নিয়াতের উপর ভিত্তি করে আপনার আমল নামায় আল্লাহ সব আর নাই গুনাহ যা কিছু আল্লাহ দিবেন। আপনার নিয়াত যদি ভালো হয়, আপনার আমল নামায় সব হবে। আপনার নিয়াত যদি খারাপ হয়, আপনার আমল নামায় সব হবে না, বরং গুনাহ হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু দাউদ শরীফে একই হাদিস এসেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার কর্ম সম্পাদনের ফলাফল দেয় তার নিয়াতের উপর ভিত্তি করে। বান্দার নিয়াতে যা আছে, ওই বান্দাকে ওই নিয়াতের উপর ভিত্তি করে বান্দাকে সব দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যখন সাহাবীরা গেলেন, ওই দলের সাথে একজন মহিলাও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে ওই যে মহিলা, ওই যে নারী সাহাবীদের সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই মহিলার একজন প্রেমিক ছিল। তাকে বিয়ে করার উদ্দেশ্যে কিছুদিন পরে ওই লোকটিও, ওই প্রেমিকও আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হলেন। সাহাবীরা কথা শুরু করে দিলেন যে এই লোকটি, এই মেয়ে মানুষটিকে বিয়ে করার জন্য, বিবাহ করার জন্য, নিকাহ করার জন্য হিজরত করেছে। হে আল্লাহর রাসূল, আপনি কিছু বলেন। আল্লাহর রাসূল সাথে সাথে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ প্রদান করলেন, এই কথা বলে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি তাই পাবে, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যে নিয়তে সে কর্ম সম্পাদন করেছে, তার আমল নামায় তাই যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরো কথা বললেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর কোন মানুষ যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, তবে ও পৃথিবীর মানুষ শুনে নাও, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যদি কোন বান্দার হিজরত হয় দুনিয়ার সন্তুষ্ট লাভ করা, দুনিয়ার লোভ লালসা লাভ করা, দুনিয়া অর্জন করা, দুনিয়ার মানুষ তাকে হিজরতকারী বলবেন, দুনিয়ার মানুষ তাকে ইসলাম প্রেমিক বলবেন, দুনিয়ার মানুষ তাকে ধর্মপ্রেমিক বলবে, এই নিয়তে যদি কেউ হিজরত করে, অথবা আও ইমরাআতিন ইয়াতাসাওয়াজুহা, কোন নারীকে বিবাহ করার জন্য কেউ যদি হিজরত করে, ও সাহাবীরা শুনে নাও, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, ওই ব্যক্তির হিজরত ওইটা বলেই গণ্য হবে যে নিয়তে সে হিজরত করেছে। তাহলে নিয়তের দরকার আছে কি নাই? অবশ্যই নিয়তের দরকার আছে। আপনার নিয়ত যা হবে, আপনার কর্ম সম্পাদনের পর আপনার আমলনামায় সেটাই যাবে। আপনার নিয়ত যদি আল্লাহর সন্তুষ্ট হয়, তাহলে আপনার আমলনামায় সব যাবে। আর যদি দুনিয়া অর্জন হয়, মানুষকে দেখানো হয়, তাহলে সব তো দূরের কথা, আপনার আমলনামায় আরো গুনাহ যাবে। কারণ কি জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীর দেখে না, বান্দার চেহারা দেখে না, যে বান্দার বডি আছে, ফিগার আছে, এটা দেখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ইলা ফি কুলুবিকুম, বান্দার অন্তরে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে। বান্দার অন্তর যদি ভালো হয়, বান্দা যদি একেবারে খাঁটি নিয়তে কর্ম সম্পাদন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে ওই ইবাদতটুকু কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখে না ইলা সুওয়ারিকুম, তোমাদের আকৃতি, তোমাদের দৈহিক গঠন কেমন, তুমি শক্তিশালী কিংবা দুর্বল এটা দেখে না, তুমি সুন্দর কিংবা কুৎসিত এটা দেখে না, ইলা আজসাদিকুম, তোমাদের শরীরের গঠন দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখে তোমার অন্তরে কি আছে এটাই দেখে। এই কথা বলে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আশারা বিআসআবিহি ইলা সাদরিহি, এই শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলবের দিকে ইশারা করলেন যে তোমার অন্তরে কি আছে এটাই আল্লাহর কাছে প্রাধান্য পাবে। তোমার অন্তর যদি একেবারে খালেস নিয়ত হয় যে আল্লাহর উদ্দেশ্যে, ওই ইবাদতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি তোমার অন্তর হয় এরকম, তোমার নিয়ত হয় মানুষ তোমাকে ইবাদতকারী বলবে, মানুষকে খুশি করার জন্য, দুনিয়া অর্জনের জন্য, তবে ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এজন্য আমাদেরকে কোনো কর্ম, কোনো কাজ সম্পাদন করতে হলে একমাত্র মহান আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, কম আমল করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প করেন, খালেস নিয়তে করেন, আপনার জন্য নাজাতের জন্য এতটুকু যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্যই আমাদেরকে কর্ম সম্পাদন করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের দিন, বিচারের দিনে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকবেন। কাকে? শহীদকে, যাকে আমরা আমাদের চর্ম চোখে দেখছি দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই বিচার কার্যের দিনে একজন শহীদকে ডাকা হবে। শহীদকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তো তোমাকে অনেক নাজ নেয়ামত দিয়েছিলাম, টাকা পয়সা অর্থ করি, তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম। ওই শহীদ ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি তো সবকিছু আমাকে দিয়েছিলেন। আল্লাহ প্রশ্ন করবে, হে আমার বান্দা, এই যে নাজ নেয়ামত, অর্থ করি, টাকা পয়সা, দৈহিক শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই শহীদ তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ,
আপনি তো ভালো করে জানেন দুনিয়ার জমিনে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যুদ্ধ করে শহীদ হয়েছি। আমার বন্ধুগণ আল্লাহর সাথে সাথে বলবে, বান্দা না, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি, তুমি শহীদ হয়েছিল, মানুষ তোমাকে বীর পালোয়ান বলবে। মানুষ তোমাকে বলবে, দেখো দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, তোমার এই নিয়ত ছিল। তোমাকে মানুষ বলবে পালোয়ান, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে আর শহীদ হয়েছিলে, এটা তো শহীদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তুমি যে নিয়তে শহীদ হয়েছিলে দুনিয়ার জমিনে তুমি সেটা পেয়ে গেছো, মানুষ তোমাকে শহীদ বলেছে। আজকে আর আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা ওকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করে আসো। শহীদ হলেন, মৃত্যুবরণ করলেন, জাহান্নামেও গেলেন, লাভ কি হলো? লাভ আছে? লাভ নাই। এজন্য কর্ম বাস্তবায়ন করতে হবে কি? ইখলাসের সাথে, খালেস নিয়তে। আমার বন্ধুগণ, এরপরে ডাকা হবে একজন আলেমকে, যিনি দ্বীনের জ্ঞান অর্জন করেছে, ইসলামী জ্ঞান অর্জন করেছে। তাকে ডাকা হবে, ডেকে বলবে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তো তোমাকে অনেক নাজ নেয়ামত দিয়েছিলাম, এই নাজ নেয়ামত তুমি কি করেছো? আলেম বলবে, হে আল্লাহ, আমি আপনার দিনকে জেনেছি, আপনার দিনের জ্ঞান অর্জন করেছি খুশি মনে, খালেস নিয়তে। আল্লাহ বলবে, না, তুমি এই জন্য করনি, তুমি আলেম হয়েছো, তুমি কোরআনের জ্ঞান অর্জন করেছো, তুমি ইসলামের জ্ঞান অর্জন করেছো, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে মাথার উপরে উঠিয়ে রাখবে, এজন্য তুমি আলেম হয়েছো। অতএব তুমি যে জন্য আলেম হয়েছো দুনিয়ার জমিনে পেয়ে গেছো, আজকে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই। হে ফেরেশতারা, একেও টেনে হিসড়ে জাহান্নামে ফেলে দাও। এরকম করে করে একজন একজন ডাকা হবে। এরপর ডাকা হবে দানশীলকে। দানশীলকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে অনেক নাজ নেয়ামত অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছিলাম। দানশীল স্বীকার করবে, হে আল্লাহ, আপনি দিয়েছিলেন, তো কি করেছো সেগুলো? ওই দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার এই অর্থ করি, টাকা পয়সা, পৃথিবীতে এমন কোনো কাজ নাই, সামাজিক কাজ নাই, দ্বীনের কাজ নাই যেখানে আমি খরচ করিনি। মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, সামাজিক কাজে ব্যয় করেছি, হে আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ বলবে, না না বান্দা, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দুনিয়ার জমিনে অর্থ করি, টাকা পয়সা ব্যয় করেছিলে, মানুষ তোমাকে দানশীল বলবে এজন্য। অতএব আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো ধরনের কোনো ফল নাই। হে ফেরেশতারা, একে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাও। এরকম করে হাজীকে ডাকা হবে, মুজাহিদকে ডাকা হবে, এরকম করে হজকারীকে ডাকা হবে, প্রত্যেকটা ব্যক্তিকে এরকম করে করে ডাকা হবে, যদি তার ন্যায় ঠিক না থাকে। এজন্য আসি, আমরা প্রত্যেকটি কাজ, পৃথিবীর মানুষ আমাকে কি বললো সেটা দেখার আমার দরকার নাই, আল্লাহ আমাকে কি বলেছে, আল্লাহর খুশির জন্য যা করি একমাত্র আল্লাহর খুশি, আল্লাহর রেজা মন্দিরের জন্য আসি, আমরা প্রত্যেকটি কাজ সম্পাদন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের কর্মগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সম্পাদন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন অত্র মসজিদের সম্মানীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাফিজুর রহমান।